সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে আমার আন্তরিক সালাম। আসুন আজকের একটি মসজিদের চিত্র আপনাদেরকে দেখাবো। সেই মসজিদটা অবস্থিত কোথায় সেটা আপনাদেরকে জানাবো। তার আগে একটু দেখি একটা মনোরম পরিবেশে বেশ একটা মসজিদ, সেখানে যে ইফতারির যে হবে তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে বেশ বড় করে ইফতার হবে। আসুন সেই মসজিদের চিত্র আপনাদেরকে দেখাবো। এখানে আছে ইফতারের যে তালিকা, কখন ইফতার হবে, সেহরি হবে, সেই তালিকা এখানে দেওয়া আছে, সেই টাইম এখানে সেই চিত্র দেখছি। এখানে পানীয় জলের পরিশুদ্ধ ব্যবস্থা করা আছে। আচ্ছা দাদা, এই মসজিদ কতদিন হয়েছে? এই 1 বছর 1 মাস মতো পূর্ণ হলো। 1 বছর 1 মাস পূর্ণ হলো। মসজিদের নাম কি? মহারাজপুর বায়তুল নূর জামে মসজিদ। বায়তুল নূর। মহারাজপুরটা কোন থানার অবস্থিত? রাজারহাট থানা। রাজারহাট থানার অবস্থিত। 1 বছর 3 মাস বয়স। এখানে যে ইফতারির যে প্রস্তুতি দেখছি, এটা কি প্রতি বছরই এই চলছে? এই মাস ভর চলছে কি? মাস ভর চলছে না, এগুলো এক একজন এক একটা দিন ধার্য করে দেয়। আচ্ছা, আজকে এক ব্যক্তি দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা? আমার নাম জাকির বৈদ্য। ঠিক। দেখুন এই সেই নূতন মসজিদ, ঢুকছি, তার চিত্র দেখাবো। মসজিদের ভিতরের পজিশানটা কেমন আছে। বেশ নতুন মসজিদ এখানে, সেটা দেখাচ্ছি। বেশ গড়ে উঠেছে এখানে নামাজ। বেশ প্রশস্ত মসজিদটা বেশ প্রশস্ত, সুন্দর করে গড়া হয়েছে। মেহরাব, মিম্বার, এখানে নামাজ পড়ানো হয়, সেই নামাজ পড়ানোর জায়গা। এখনও পরিপূর্ণভাবে এটাকে সেজে উঠিনি, তবে উঠবে আস্তে আস্তে। দেখুন বেশ সুন্দর। সঙ্গে কত লোক নামাজ পড়তে পারে? এখানে এক মুসল্লিকে পেয়েছি। আচ্ছা ভাই, এই মসজিদ নূতন মসজিদ এটা, তা এখানে কত লোক নামাজ পড়তে পারে একসঙ্গে? কত ধারণ ক্ষমতা আছে? আসসালামু আলাইকুম। আমি এখানকার মোটামুটি নিয়মিত আর কি নামাজি। আমি এখানে গ্রামের বাসিন্দা। আচ্ছা। আমাদের এই গ্রামে নূতন মসজিদ অনেক দিন থেকেই শুরু হয়েছিল, কিন্তু প্রায় শেষের দিকে কমপ্লিট হতে যাচ্ছে। তো এখানে মোটামুটি আমাদের ধারণা প্রায় 400 লোক নামাজ একসঙ্গে পড়তে পারবে। 400 লোক। জুম্মার নামাজ নিয়মিত হয়? জুম্মার নামাজ নিয়মিত এখন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার নামটা? আমার নাম মিরাজুল হাসান বৈদ্য, গ্রাম মোবারকপুর। এটা হচ্ছে বৈদ্যপাড়ার মোবারকপুর বৈদ্যপাড়ার আল নূর বায়তুল নূর ঈদগাহ মসজিদ, জামে মসজিদ। আচ্ছা। এখন মসজিদের চিত্র। এখন আমরা ইমাম সাহেবের কাছে যাব, আমরা দেখাতে চলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন সেই এখানে যিনি তারাবি পড়ায়, তিনি পড়ার মক্স করছেন, তিনি প্রস্তুতি নিচ্ছে, সেই তারাবি পড়াবে। তার আগে এখন পেয়েছি মসজিদের সভাপতি। আপনি এই মসজিদের সভাপতি? হ্যাঁ। তাই এই মসজিদ কীভাবে হঠাৎ করে, এই মসজিদ কীভাবে চিন্তা ভাবনা এলো যে এখানে মসজিদ করতে হবে, যেটা একটু বলেন। এটা আজকে দীর্ঘ আমাদের 25 বছর আগে পরিকল্পনা ছিল যে আমরা যখন এই জায়গাটা নিয়েছিলাম আমাদের বায়তুল নূর ঈদগাহ জামে মসজিদের উদ্দেশ্যেই আমরা জায়গাটা নিয়েছিলাম। সর্বপ্রথমেই আমরা মসজিদের নামেই জায়গা দলিল করেছিলাম। সে 4 কাঠা জমি আমরা প্রথমেই 6 শতক 30 শতাংশ জমি মসজিদের নামেই আমরা দুজনে, আমি আর কুতুব ভাই, প্রথমেই আমরা দান করি বায়তুল নূর জামে মসজিদের নামে। আমাদের চিন্তা ভাবনা 1994 সালে আমাদের পরিকল্পনাটা হয় যে আমরা এখানে যারা জায়গা কিনেছিলাম স্বতঃস্ফূর্তভাবে আমরা এখানে জায়গাটা দান করব। সেই হিসেবে আমরা বাউন্ডারি দিই 71 শতক জমির উপরে। তখন আমাদের শুধু 36 জমি মসজিদের নামে কেনা হয়েছিল, বাকি জমি কেনা হয়নি। তখন বাকি জমি আমরা পরবর্তী সময় কত সালে পরিকল্পনা নিয়েছেন? 1994 সালে পরিকল্পনা। 1994 সালে বাস্তবায়িত কত সালে এসে হলো? বাস্তবায়িত হয়েছে আমাদের মসজিদ গঠন হয়েছে 2025 সালে। আমাদের মসজিদের 28 ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে। তাহলে কত বছর পরে আপনাদের পরিকল্পনা? আমাদের পরিকল্পনা হয়েছে অন্তত পক্ষে 30টা বছর আগে আমাদের পরিকল্পনা হয়েছে। পরিকল্পনা 30 বছর পরে 30 বছর পরে আমরা বাস্তবায়িত করতে পেরে আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করি
কাজটা আপনারা করতে পেরেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দ্বারা করিয়ে দিয়েছে। কত মুসল্লি হয় জুম্মা? এখানে আমাদের জুম্মার নামাজে মুসল্লি 300 350 মুসল্লি থাকে, আর ইনশাআল্লাহ। ওয়াক্তিয়া নামাজ? ওয়াক্তিয়া নামাজে আমাদের ওই কোনো সব কোনো দিন 150, কোনো দিন 100 এরকম এরকম। থাকে। পাশে কি কোনো ইসলামিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র আছে? আছে। মাদ্রাসা মাদ্রাসা যেটা আছে বলে। ইসলামিক। কত ছাত্রছাত্রী আছে? এখানে আমাদের ছাত্রছাত্রী আছে প্রায় 70 জন। 70 জন। ঠিক আছে। তাহলে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম এমডি আজিজুল ইসলাম বৈদ্য, আমি বর্তমান এখন সম্পাদক। আমাদের আগে বিগত যে সভাপতি ছিলেন তিনি হাজী নিজামুদ্দিন সাহেব বৈদ্য ছিলেন, উনি ইন্তেকাল হয়ে গেছেন। ওনার অবর্তমানে এখন জনাব বৈদ্য, তিনি সভাপতি আছেন বর্তমানে। আর ক্যাশিয়ার আছে আমাদের ইসলাম মোল্লা এবং আরেকজন আছে, দুজন ঠিক এ আছে। আছে, ঠিক আছে। মোতালেব আছে। মোতালেব বললো ক্যাশিয়ার? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। ইনি কি ইমাম সাহেব? হ্যাঁ। ইমাম সাহেব। আচ্ছা, এখানে কি তারাবি চলছে নামাজে? আলহামদুলিল্লাহ আমাদের খতম তারাবি হচ্ছে। খতম তারাবি হচ্ছে একদম। কতদিনে শেষ করবেন খতম তারাবি? দেখা যাক, হয় 27 নাই 29 যাও। কতক্ষণ লাগছে তারাবি পড়াতে টোটাল? আমাদের তারাবি 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট লাগছে। আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম নূর মোহাম্মদ মুস্তাফা। আপনার কোথা থেকে এসেছেন আপনি? আমি এই গ্রামেরই সন্তান। আপনি গ্রামেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা সম্মানিত দর্শক, গ্রামেরই সন্তান, সেই গ্রামই খতম তারাবি এবং এখানকার ইমামই দায়িত্ব করছে। এখন ইফতারের সময় হয়ে এসছে, কোন বাদে ইফতার হবে। এই ছিল আজকে আয়োজন। ইফতারে হওয়ার আগে দোয়া চলছে, পরিবেশ। এখানে ইফতার সকাল থেকে সন্ধ্যা যে রোজা রাখা, এখানে অনেক শিশুরাও আছে, তারা শিশুরা ইফতারে এসছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? নাম কি তোমার? তোমার নাম কি? আচ্ছা আচ্ছা, বাহ। সম্মানিত দর্শক, আজকে ছিল এই আয়োজন। ইফতার করবে তো, বসে পড়ো। তোমার নাম কি? সকলাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অপরের পারস্পরিক সহযোগিতা করুন, সকলাই ঠিকঠাক চলি আমরা। সকলকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করুন।